ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গাঁ, কলার পাতায় দোলায় চামর, শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটির, সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব। ও ভাই, এ ভাই আমার ছাড়ো না। রাখাল ছেলে, রাখাল ছেলে, আবার কোথা যাও? পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতো খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গাঁয়ের রাখাল, একটু খেলে যা। সারা মাঠের ডাক এসেছে, খেলতে হবে ভাই। সাঁঝের বেলা কইব কথা, এখন তবে যাই। হ্যাঁ বন্ধুরা, আবার আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটাকে ঠিক ব্লগ বলা যাবে না। আজ রবিবার ছুটির দিন, তাই ঘুম থেকে উঠে ভাবলাম একটু বাইক নিয়ে আশেপাশে ঘুরে দেখা যায়। সেটা মনে পড়তেই মনে পড়ে গেল আমাদের বাড়ির খুব কাছেই এই শ্যালো ল্যান্ডটি, অর্থাৎ লো ল্যান্ড, যেটা বর্তির বিল নামে পরিচিত। যখনই একটু সময় পাই ছুটে চলে আসি। তাই আজ সকালেও তার ব্যতিক্রম হলো না, কারণ কয়েকদিন ধরেই ভাবছিলাম যেখানে আসবো বেশ কিছু বন্ধু বান্ধব, অফিস কলিগ অনেক দিন ধরেই বলছে যে চলো একটা আমাদের আউটিং হয়ে যায়। তো জায়গাটা সরেজমিনে দেখার উদ্দেশ্যেই চলে আসলাম আমার গিন্নিকে নিয়ে, এবং চিরপরিচিত সেই মহেশ হাসি মুখে আমাদের ওয়েলকাম করলো। মহেশ্বর বলল যে দাদা কেমন আছেন। তো ওর সাথেই কথা বলে সমস্ত ব্যাপারটা ঠিক করতে হবে। শীতকালের সকাল, এরকমই এক শীতকালের সকালে ছুটির দিনে আমরা বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান করেছি এই বর্তির বিলে একটা আমরা ডে আউট কাটাবো। ইচ্ছা আছে এখানে ক্যাম্পিং করব, ট্রেজার হান্ট হবে, এবং বিলের উপরে আমরা এদিক ওদিকটা ঘুরে দেখব। কিন্তু এখানে এসে যেটা বুঝলাম যে বর্ষাকালে যতটা জল থাকে, জলের পরিমাণ অনেকটাই কম এখন। কিন্তু এত বড় ফাঁকা জায়গা তো, ফ্রেশ এয়ার, ভালোই লাগে। খানিকটা এগোতেই দেখলাম যে যে পুরো জায়গাটা বড় বিল হয়ে থাকতো, সেটা অনেকটাই ন্যারো খালের উপর দিয়ে এসে বড় বিল যেটা, সেখানে পানা কচুরি, বেশ খানিকটা পানা কচুরির মধ্যে দিয়ে আমরা লগি ঠেলে এগোতে লাগলাম। তো বন্ধুরা, যদি আপনারাও এই জায়গাটায় আসতে চান শীতকালে, আসতেই পারেন। তবে ওয়াটার বডি যেটা, জলের অংশটা অনেকটাই কম এখন, কারণ বর্ষার পর পর আসলে এই লো ল্যান্ডটা যতটা জলে পরিপূর্ণ থাকে, এখন ডিসেম্বর মাসে এটা অনেকটাই নেই, অনেক অংশই নেই। কারণ এই জায়গাটাতে চাষ হয়, পেঁয়াজের চাষ হয়, সর্ষের চাষ হয়, এছাড়াও আরো নানা ধরনের শাকসবজি চাষ হয়ে থাকে এখানে। তবে এত বড় বিস্তীর্ণ ফাঁকা অঞ্চল আপনাদের ভালো লাগবে। কাছাকাছি একটা ভিলেজের এফেক্ট পাবেন, গ্রাম্য পরিবেশের আদলে পরিবেশ পাবেন। এটাই এনজয় করতে পারবেন সারাদিন ধরে। বেশ কিছু ছোট ছোট চায়ের দোকান কাম রেস্টুরেন্ট আছে, বসে আপনারা সময় কাটাতে পারবেন। জায়গাটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোডের ঠিক মাঝামাঝি অঞ্চলে, বর্তির বিল। ব্যারাকপুর বারাসাত রোডের উপরে। আপনি ব্যারাকপুর স্টেশন থেকেও আসতে পারেন, বারাসাত স্টেশন থেকেও আসতে পারেন। আপনাকে বলতে হবে ব্যাংকের মোড়ে যাব, সেই ব্যাংকের মোড়ের ওখান থেকে কোনো টোটো বা অটোকে বলতে হবে যে বর্তির বিল,
এখানে কোনো রুট নেই, তবে হ্যাঁ টোটোর রুট একটা আছে, সেটা বর্তির বিলের কাছাকাছি আপনাকে নিয়ে যাবে, তবে অটোর কোনো রুট আপনারা পাবেন না। তো জন প্রতি 15-20 টাকা নেবে মাথা পিছু। তো ওই ব্যাংকের মোড় থেকে টোটো ধরে আপনারা বর্তির বিলে চলে আসতে পারেন। আর মহেশের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ওর সাথে যোগাযোগ করে নেবেন। এখানেও প্রি ওয়েডিং শুটিং হয় এবং ভালো স্পট প্রকৃতির কোলে যদি ঘুরে দেখেন বা ফটোশ্যুট করতে চান, তবে আপনারা অবশ্যই এই জায়গাটাকে নির্বাচিত করতে পারেন। বন্ধুরা, আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আবেদন রইল আপনাদের এই একটি লাইক আমাকে এরকম আরও অনেক ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে। আমি আপনাদের হোস্ট কল্যাণ।